আমি চাই এরকম সব পুত্রবধূরা তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুক এবং আমার মতো এরকম পুরস্কার তারাও পাক। সেরা পুত্রবধূ পুরস্কার, মানে এই পুরস্কারটা পেয়েও আমি নিজেকে গর্বিত মনে করছি। একই বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থেকে তাদের বাবা মায়ের মতো সেবা যত্ন করায় সম্মাননা পেয়েছেন 12 পুত্রবধূ। এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে পাশে আছি মাদারপুর নামের একটি সামাজিক সংগঠন ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর শহরের লেকের পাড়ের সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা পেয়ে আনন্দিত হন সেই সব ভাগ্যবান পুত্রবধূরা। 95-তে আমার বিবাহ হয়েছে, মানে আমার ব্যবহারে শ্বশুর শাশুড়ি মানে আমার ছেড়ে কোথাও যাইতে চায় না, আমার সাথেই খাবার খাইতে চায়, আমার কাছেই থাকতে চায়। আরও তো দেবর আছে, একদারে যাইতে চায় না, কয় আমার এই বউর সাথে যদি আমি না খাবার খাইতে রি তা আমি আর কারোর কাছে খাবো না, এই জায়গায় আমি থাকবো। আমি চাই এরকম সব পুত্রবধূরা তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুক এবং আমার মতো এরকম পুরস্কার তারাও পাক। সেরা পুত্রবধূ পুরস্কার, মানে এই পুরস্কারটা পেয়েও আমি নিজেকে গর্বিত মনে করছি। কারণ বাংলাদেশে আর কোথাও এই ধরনের পুরস্কারের আয়োজন করেছে কিনা আমার জানা নেই। এই পুরস্কারটার মাধ্যমে অনেক পুত্রবধূ উদ্বুদ্ধ হবেন এবং তারা তার শ্বশুর শাশুড়িকে সেবা করবেন। সেরা পুত্রবধূরা হলেন আয়েশা সিদ্দিকা আকাশী, মরিয়ম ওহিদ, রাবিয়া আক্তার মুক্তাস, রিমা, সুরাইয়া আক্তার, শামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া, ফারজানা আসমা খাতুন, সাবিকুন নাহার আক্তার ও লাবনী আক্তার আশা। এমন একটি অভিনব সম্মাননা স্মারক পেয়ে খুশি হয়েছেন সেরা পুত্রবধূরা। নিজেদের কর্মকাণ্ড দিয়ে সারা জীবন এভাবেই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে যাবার কথাও জানান তারা। তাদের ভালোবাসছি বিধায় আজকে তাদের সেরা আমি হইতে পারছি। তাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি চাই সারা জীবন তাদের সাথে এভাবেই থাকতে চাই। আমি আমার ফ্যামিলিতে আমি একা, আমার হাজব্যান্ড একা, কারণ পুত্রবধূ হিসেবে আমি ঘরে একাই। আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার দাদা শ্বশুর আছে, বয়স্ক সে, তার বয়স 130+ হবে, ননদরা আছে, তাদের সবাইকে নিয়ে মানে যা করা লাগে, শ্বশুর আমার শাশুড়ি শ্বশুর তারাও বয়স্ক, দাদা শ্বশুর বয়স্ক, যাবতীয় আমার কর্তব্য যতটুকু যে তারা যেন খুশি থাকে আমার উপরে, তাদের সেবা যত্ন করে যেন আমি থাকতে পারি। পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে জেলায় প্রথমবারের মতো এই আয়োজন করা হয়। প্রথমে বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি, এরপর পুত্রবধূদের আবেদনের জন্য আহ্বান করে সংগঠনের সদস্যরা। পরে আবেদনকারীদের মধ্যে হয় যাচাই বাছাই, এরপর পাড়া প্রতিবেশী এলাকার গণ্যমান্যদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে নির্বাচিত করা হয় সেরা 12 গৃহবধূকে। এদিকে পুত্রবধূরা এমন সম্মাননায় ভূষিত হওয়ায় খুশি তাদের শ্বশুর শাশুড়িরাও। তাদের এই পুরস্কার প্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধূরাও অনুপ্রাণিত হবেন বলে জানান তারা। মা বাবা ও শ্বশুর শাশুড়ি একই বন্ধনে বাঁধা এই আয়োজনের মাধ্যমে সারা দেশের বন্ধনের আলো ছড়িয়ে পড়ে বলে আশা অনুষ্ঠানের আগত অতিথি ও আয়োজকদের। এই পুরস্কারটা পাওয়ার সোজা কথা না। সেবা যত্ন করে যার জন্য তো শি ইজ কল্ড গ্রেট পুত্রবধূ। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নেয়, কাপড় চোপড় ধুয়ে যায়। বউ হিসেবে শ্বশুর শাশুড়ির ভালো আলহামদুলিল্লাহ যত্ন করে। আজকে 18 বছর ধরে একসাথে আছি, কোনো ত্রুটি পাইনি এখন আর কি। 16-17 বছর ধরে আমরা একাত্র খাইতে আছি, অনেক মজা। আমার মেয়ে জামের অনেক ভালো হয়, আবার আমরা অনেক শ্রদ্ধা করি। শুধু মাদারীপুর নয়, সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের যারা পুত্রবধূ আছে তাদের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করবে যে আমারও এই ধরনের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই ধরনের যে আমরা আরো অনেক ভালো উদ্যোগ নিতে পারি এবং ভালো উদ্যোগ নিলে যে ভালো রেসপন্স পাওয়া যায় তার একটা উদাহরণও কিন্তু এই অনুষ্ঠানটা। আমি সম্মাননা দিচ্ছি সেরা পুত্রবধূদের ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবা মারা ভালো থাকুক, আমাদের যে পারিবারিক বন্ধন, পারিবারিক সম্প্রীতি তা ফিরে আসুক, এই জন্য অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফুর রহমান খান এ সময় বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের অন্যান্য পুত্রবধূরা তাদের শ্বশুর শাশুড়ির প্রতি আরো বেশি যত্নবান হবেন, পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে এবং পরিবারে বাবা মা শ্বশুর শাশুড়ি উভয়ই ভালো থাকবে।